এটা তো কখনোই ভুল ভ্রান্তি যেগুলো করছে আমাদের নেত্রী, সেটা তার উচিত হয়নি। তো আমি আসছিলাম যেহেতু আমাদের কলেজের ওখানে জাতির জনক আজকে সে মানে নাই, তাকে হত্যা করেছে। তারপরেও আমাদের হয়তো কিছু ভুল ছিল আমাদের, যে ভুলের জন্য আজকে এই খেসারতগুলো দিতে হচ্ছে। হ্যাঁ, সেগুলো নাই বা নাম বললাম। তো সেটার জন্য এই 2টা ফুল নিয়ে আসছিলাম এখানে, কিন্তু হয়তো যা যাবে না আমি জানি, তারপরে নিয়ে আসছিলাম আর কি। এই আজকে তার স্মরণ করতেছি। আমি বহুবার এ বাসায় আসছি, উনি বেঁচে থাকতে আসছি, আবার ওরা যখন মিউজিয়াম হলো না, ওনাকে মেরে ফেলার পরে আমি নিজে 3-4 বার আসছি। যেদিন উদ্বোধন করছে সেদিন কি ভিড়, ঢুকতে ওরা যাচ্ছিল না, এত ভিড়। তখন অল্প বয়স ছিল, তো অল্প বয়স থাকার কারণে আমি তখন এরকম ঠেলা দিয়ে চলে যেতে পারছিলাম আর কি, উদ্বোধন করাটা দেখছিলাম। পরে আমি এমনি দেখার জন্য কিন্তু আমি একসময় আসলাম, এসে দেখি যেখানে যেরকম জিনিস, রাত্রেবেলা তারা যেরকমভাবে খাওয়া দাওয়া করছিল, টেবিলের পর একটা লবণের বোতল, একটা আচারের বোতল, মানে আমার দেখে খুব খারাপ, একটা ভিটামিনের ইয়ে। তারপরে বউরা তারা বিকালে বোধহয় বেড়াতে গেছিল, ব্যাটের বউরা তাদের কাপড় চোপড় দিয়ে খুলে রাখছে, মানে ভাজও করে নাই, ঠিক নর্মাল ওরকমই ছিল। রান্নাঘরটা খুব সিম্পল একটা রান্নাঘর নিচে। তখন আমার খুব খারাপ লাগতেলো যে এখানে বেগম মুজিব রান্না করতে পারে, একটা প্রধানমন্ত্রীর বাসায় এত মানে কোনো শান শওকত ছিল না। কিন্তু যাই হোক, ওনাদের যেহেতু আমরা যখন শিশু ছিলাম তখন থেকেই আমার ভাইরা রাজনীতি করতে দেখে আমরা চিন্তাম, আমাদের দেশের বাড়িতেও গেছেন ইনি মিটিং করতে। তখন আমি খুবই ছোট ছিলাম, যার জন্য ওইটা আমার সভ্য একটা মনে নাই। কিন্তু আমার বাসা টাসার জন্য তদবির করতে আমি অনেকবার বঙ্গভবনে গেছি। তখন উনি খুবই ভালো ব্যবহার করছে, উঠে দাঁড়ায় আমার আব্বাকে বসেছেন, আমাকে বসেছেন। আমার এক ভাই ছিল, উনি মারা গেছে এখন, উনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, উনি পেশায় হলো উকিল ছিল। তো কিন্তু শুধু কি সুন্দর করে ধরে আদর করে, একেবারে কোনো অহংকার ছিল না, কোনো অহংকার। আমাকে চাকরিও দিতে চেয়েছিল, কিন্তু আমি তখন এত অল্প বয়স, আর আমার বাচ্চাটা পরে হয়েছে, তো আমি ওর ফেলে রেখে যে অফিস করবো, যে আমার যোগ্যতা অনুযায়ী, কিন্তু সেটাও আমি করতে পারিনি। আমি কিন্তু খুব কষ্টে জীবন করছি। আর শেষ মুহূর্তে আমাদের কিছু ভুলের কারণে আজকে আমাদের এই বহন করতে হচ্ছে। এর কাছে আমরা তার কোনো চিহ্ন তো নাই, খালি শুধু একটা জায়গায় একটু 2টা পক্ষের থেকে বুঝে, সেটাও দিতে পারলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে তো তারা ভুল স্বীকার করছে। তারা তখন যারা ভুল করে না, তারা কি স্বীকার করে? আজকে যেখানে জনসাধারণের প্রবেশটা নিষেধ, তারপরেও কি যেন আশা করি? হ্যাঁ, বুঝলাম না, এই যে জনসাধারণের প্রবেশ এখানে নিষেধ, এই বিষয়ে আপনি জানতেন? আজকে এখানে আসা নিষেধ ছিল, আপনি জানতেন কিনা? আমি জানি। তারপরে কেন আসছেন? কেন আসছে? অনুভূতির কারণে আসছি। মানে আমার খারাপ লাগছিল যে গত বছর এই দিনে উনি এই দিনে মারা গেছিলেন। তখন আমার মনে আছে, তখন আমার বয়সও কম, আর আবার ছেলে তো একেবারে ছোট মানুষ। হঠাৎ করে ফোন আসলো যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। তখন তো আমরা তাড়াতাড়ি করে, আবার এখনো মনে আছে, আমি খালি ভয় পাচ্ছি। আমি খালি মনে করছি নিরাপত্তা নেই আমার, মনে হচ্ছে উনি থাকলে উনি বাবা, মানে বাবা মরে গেলে মানুষজন অসহায় বোধ করে না, আমি ঠিক ওরকম একটা ফিলিংস আমার ছিল। আজকে মূলত আপনার এখানে আসা কেন সেটা আসছে ওনাকে স্মরণ করতে আসছিলাম আর কি। কিছুই তো হচ্ছে না। আজকে উনি যদি যেসব কারণে আজকে এই অবস্থা হয়েছে, সেটা তো আমি নাইবা বললাম, যে ভুলগুলো ওনাদের মানে বুঝে নিতে হবে সবটা। তো আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগের ভুল স্বীকার করা উচিত কিনা? আমার মনে হয় উচিত, তাহলে পরে মানুষ খুশি হতো, আমার মনে হয়। আমি তো একেবারে ওরকম, কিন্তু আমি অনেক ইয়ের সাথে জড়িত ছিলাম, কি বলে সংগঠনের সাথে ছিলাম, সে কারণে কিছু হলো তো বুঝি আর কি। তাছাড়া আমার ভাইরা যে রাজনীতি করতো, একই রাজনীতি করতো আমার সব ভাইরা। আমার 5 নম্বর ভাই তো রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল। এখন এগুলো তো সবাই জানে, এই জন্য আমাদেরও কিছুটা করে থাকতে হয়। কিন্তু আমার কথা হলো যে এটা তো কখনোই ভুল ভ্রান্তি যেগুলো করছে আমাদের নেত্রী, সেটা তার উচিত হয়নি। আজকে তাহলে আপনার নামটা বলিয়ে তাহলে আপনার নাম, বয়সটা বলবো? বয়স এবং নাম। হ্যাঁ, বয়স আমার এই 70 কাছাকাছি আর কি, একেবারে ঠিক একজাক্ট মনে নাই। 79 না, অত না। আচ্ছা, ঠিক আছে। সালমা হক। যে সময় তখন আমার খুব কম বয়স, 71-এ।
তো নভেম্বর মাসে ওনাকে আলবদর বাহিনীরা ধরে নিয়ে যায় মেরে ফেলছিল। তখন আমার নতুন বিয়ে হয়েছে, তখন নতুন বিয়ে হয়েছে তখন উনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। এটা কি আবার কোনো দিচ্ছে না, আমাদেরও তো বিপদ খুব আসলে। হ্যাঁ, তখন আমার হাজবেন্ড যখন নিয়ে গেল তখন তোমার বিয়ের বয়স মাত্র 1 বছরের পুরো হয়নি। তখন আমার বাচ্চাটা পেটে ছিল। তো দেশ স্বাধীন হওয়ার প্রায় 14 জানুয়ারিতে আমার ছেলের জন্ম হলো। ও বাবা দেখে নেই। তা আমি এখন এলিফ্যান্ট রোডে থাকি, সরকারি একটা ওই সময় একটা বাসা একেবারে দেয় নাই, মানে ভাড়া দিতে হয়, কিন্তু একটা বাসা বেঁচে দেখে আমার জীবনটা কেটে গেল আর কি।